গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। 1971 সালে শেখ মুজিবুর রহমান ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিলেন মন্তব্য করে সার্জিস আলম বলেন, এখন যে কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সঙ্গে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এদেশের জনগণ তার বিচার করবে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে 2024-এর গণহত্যার বিচারের জন্য শহীদদের লাশ কবর থেকে কেন তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না। শহীদদের হত্যা মামলাগুলোকে বিচার কার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, আমরা দালাল নই, ক্ষমতা পিপাসু নই। এই জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলে এমনকি প্রফেসর ডক্টর ইউনূসও যদি হয়, তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদেরও বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিউজ ডেস্ক, আমাদের সময়।